আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভাইরে ভাই, মাথা নষ্ট করে দেবার মতো একটা অ্যাপ নিয়ে আসছি। যে অ্যাপসটা দিয়ে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। আসলে আমরা YouTube থেকে কপিরাইট ফ্রি মিউজিক নামানোর জন্য অনেক মাথা একদম হ্যাং হয়ে যাচ্ছে। YouTube থেকে কি করে কপিরাইট ফ্রি মিউজিক আপলোড করব কিন্তু পারতেছি না। বাট যেটা নামাচ্ছি সেটার মধ্যেই এডিটে হয়তো প্রবলেম হয়, না হয় নামানোর সময় সমস্যা হয়, যে কারণে আমাদের ভিডিওতে কপিরাইট কিন্তু চলেই আসে। আমরা অনেকে এডিট করি, থাম্বনেল দেই, সবকিছু করার পরবর্তীতেও আমাদের ১০ দিন, ১ মাস, ১৫ দিন পরে অটোমেটিকলি কপিরাইট চলে আসে, স্ট্রাইক চলে আসে গানের মধ্যে। তো এইসব ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য আমি একটি অ্যাপস নিয়ে আসছি। অনেক খোঁজাখুঁজি করে এই অ্যাপসটা আমি বের করে নিয়ে আসছি। যে অ্যাপসটা দিয়ে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। একদম মাথা নষ্ট করে দেবার মতো একটা অ্যাপস। যে অ্যাপসটা দিয়ে আপনারা শুধু গান ডাউনলোড করবেন এবং এডিট করে খালি আপলোড করবেন আর মাথা থেকে পুরোপুরি টেনশনটাকেই ছুঁড়ে ফেলে দেবেন বাস। আর গান শুধু নামাবেন আর আপলোড করবেন, কোনো কপিরাইট ইস্যু আসবে না, ঠিক আছে? আমরা কিন্তু অনেকে অনেক অ্যাপস ইউজ করে ফেলেছি, কিন্তু আমরা যে সলিউশনটা আমরা পাচ্ছিলাম না, যে ইউটিউবে গান ডাউনলোড করে আপলোড করলেই কপিরাইট ইস্যু চলে আসে, আমরা কিন্তু সেই সলিউশনটা পাচ্ছিলাম না যে কিভাবে গান ডাউনলোড করে আপলোড করলে আমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট ইস্যু শো হবে না। তো আজকে আমি সেই বিষয়টাকেই একদম অ্যাপসের মাধ্যমে নিয়ে আসছি আপনারা, এবং এই অ্যাপ থেকে খুবই সহজে আপনারা গান কিন্তু ডাউনলোড করতে পারবেন। আসলে আমরা কিন্তু ইউটিউব থেকে যেহেতু গানটা আমরা নেই, কপিরাইট ইস্যু আছে কিনা কাভার সং লেগে সার্চ টাচ দিয়ে অনেক রকমের মানে সিস্টেম করার পরবর্তীতে ওর যে গানটা কপিরাইট ইস্যু আসবে কিনা কাভার সং লেগে সার্চ করার পর ওই গানটাকে আমরা আবার ডেসক্রিপশনে চেক করি যে এটার মধ্যে কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা আছে কিনা। ঝামেলা ছাড়া কি করে আপনারা এই অ্যাপ থেকে গানটা ডাউনলোড করবেন, এই অ্যাপসটা কোথায় পাবেন, সেই বিষয়টা আমি পুরোপুরি দেখিয়ে দেব, প্রসেসটা আমি পুরোপুরি দেখিয়ে দেব, ঠিক আছে? আসলে অনেকেই অনেক কিছু দেখায়, বাট এটার প্রসেসগুলা কিন্তু অনেকেই বলে না, বলতে চায় না যে গানগুলা কোথায় পাবেন। সো আমি এখানে কিন্তু আপনাদেরকে যে অ্যাপসটার কথা বলবো সেটার প্রসেসটা সহ আমি দেখাই দেবো যে অ্যাপসটা আপনি কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করতে হবে, কিভাবে এটার কাজ করতে হবে, কিভাবে আপনি ওইখান থেকে গান আপলোড করবেন, সেই বিষয়টাও আমি এখানে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন থেকে অন করে দেবেন, আর লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। অ্যাপসটা নামানোর জন্য আমরা প্রথমত চলে যাব আমাদের হাতে থাকা মোবাইল ফোনের প্লে স্টোরের মধ্যে। যদি আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোর না থেকে থাকে, হাওয়াইয়ের মধ্যে হাওয়াইয়ের একটা অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাট হাওয়াইয়ের যে নতুন ভার্সনগুলো আসছে ওইখানে কিন্তু অ্যাপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত অ্যাপেল স্টোর হলেও অ্যাপেল স্টোরেতে আপনারা এটা পেয়ে যেতে পারেন অ্যাপসটা। তো যাই হোক, আমরা প্রথমত যেহেতু আমরা অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেখাচ্ছি, তো আমরা প্রথমত চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে লিখবেন স্বাধীন মিউজিক। দেখে সার্চ করে দেবেন। সার্চ করে দেবার পর এখানে প্রথমে তো আপনাদেরকে দেখাবে এই অ্যাপসটা স্বাধীন মিউজিকের অ্যাপস, এবং লোগোটা ঠিক এরকম থাকবে, ঠিক আছে? তো এই লোগোটা দেখে আপনারা এখান থেকে স্বাধীন মিউজিক যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার আগে দেখেন এখানে কিন্তু আপনারা যে ভিডিওগুলো পাবেন তার একটা ছবি এখানে প্লে স্টোরে দেওয়া আছে। দেখেন এটা কিন্তু আপনার নামানো হয়েছে প্রায় 1 মিলিয়ন প্লাস, ঠিক আছে? 1 মিলিয়ন প্লাস কিন্তু এটা ডাউনলোড হয়েছে। তো এই অ্যাপসটা অনেকটাই ভালো। তো আমরা এখান থেকে স্বাধীন মিউজিক যে অ্যাপসটা আছে এটা আনইনস্টল করে নেব। দেখেন আমিও আনইনস্টল করি নাই, আমার মোবাইলে ছিল, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য ডিলিট করে দিয়ে, আসলে এটা আমার মোবাইলে আনইনস্টল করা ছিল, ঠিক আছে? আমি এটা দিয়ে আমার একটা ইউটিউব গানের চ্যানেল ছিল, ওইখানে আমি গান আপলোড করে পরীক্ষা করে দেখে আপনাদেরকে বলতেছি যে এটা দিয়ে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক নামিয়ে আপলোড করতে পারবেন। তো আমি এখানে আনইনস্টল করার জন্য ক্লিক করে দেব।
আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যে এটা আনইনস্টল হওয়ার পর আমরা দেখাবো প্রসেস মেনটেন করে কাজগুলা আপনি সম্পূর্ণ করবেন। আসলে এখানে কিন্তু অনেকগুলা কাজই আছে, যেই কাজগুলা আপনাদেরকে জরুরি করতে হবে। করার পরবর্তীতে আপনি এই অ্যাপসটা দিয়ে সবকিছু কপিরাইট ফ্রি মিউজিকগুলা আপলোড করতে পারবেন। তো যাই হোক, আমাদের অ্যাপসটা কিন্তু আনইনস্টল করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তো আমরা যেহেতু অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে, তো দেখবো অ্যাপসটা কোথায়। তো আমার অ্যাপসটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে অ্যাপসে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে কিন্তু ইন্টারফেসটা ঠিক এরকমই শো করবে। তবে একটু ধৈর্য সহকারে আপনারা প্রসেসটা করে নেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এক্সপোর্ট ক্লিক করে দিচ্ছি। আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা কিন্তু এখানে আপনাদের, যদি আপনি গান ডাউনলোড করতে চান, আপনি যদি এখান থেকে গান ডাউনলোড করে ইউটিউবে আপলোড করতে চান, মানে এই অ্যাপস দিয়ে যদি আপনি ডাউনলোড করতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখানে সাইন আপ করতে হবে। আর যদি আপনি এই অ্যাপ দিয়ে ডাউনলোড করবেন না, বাট আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে অন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে আপনি গানটা ডাউনলোড করবেন, তাহলেও কিন্তু আপনি সেটা পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি লিঙ্ক কি করে কপি করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দেব। তো তার আগে আপনাকে দেখিয়ে দেই কিভাবে এখানে আপনি আইডি লগ ইন করবেন। তো আইডি লগ ইন করার জন্য আপনারা প্রথমত কর্নারে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অপশন চলে আসছে। তো এখান থেকে গিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন বা সাইন আপ করে নিতে পারবেন আপনাদের আইডি। তো আপনারা সাইন আপ করার জন্য লগ ইনে একটা ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করার পর, যেহেতু আমি বাহির রাষ্ট্রে আছি, দুবাইতে, এখানে কিন্তু আমাদের নাম্বার দিতে বলতেছে। নাম্বার, তারপর নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে আপনার কাছে একটা 6 কোটের SMS যাবে। তো ওই SMS-টা এখানে পাসওয়ার্ড হিসাবে দিয়ে দিতে পারেন। এবং যদি আপনারা নাম্বার দিয়ে না খুলতে চান, নাম্বার দিয়ে খোলাটা আপনাদের কাছে বিরক্তকর মনে হয়, তাহলে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডি দিয়েও এখানে লগ ইন করতে পারবেন। আর যদি না, আমরা ফেসবুক আইডি দিয়েও লগ ইন করবো না ফেসবুক আইডি দিয়ে, তাহলে আপনারা এখানে কিন্তু জিমেলের মাধ্যমেও এই অ্যাপসটাকে লগ ইন করতে পারেন। ঠিক আছে, লগ ইন করে আপনারা এখান থেকে কিন্তু গান ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে এই অ্যাপসটাকে আর লগ ইন করতেছি না। তো আপনারা যদি চান তো এভাবে লগ ইন করে নেবেন। ফেসবুক নাম্বার এবং জিমেল, আপনারা যেটা ভালো মনে হয় সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে তখন কিন্তু আপনারা এই গানগুলা এখান থেকে এই অ্যাপ দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমি একটা গান, জ্বালা জ্বালা, সাকিবের যে নতুন গানটা আছে সেই গানটাই আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন জ্বালা জ্বালা গানটা কিন্তু এখানে বাজতেছে। আমি এখানে পুরোপুরি গানটা বাজালাম না। তো এখানে দেখেন, এখান থেকে আপনারা কিন্তু একটা জিনিস দেখে নিতে পারেন। তবে এখানে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কি, এখান থেকে গান নামানোর পরে আমরা একটু অসচেতনতার কারণে আমাদের ভিডিওতে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসছে। আসলে আমরা এখান থেকে গানটা ডাউনলোড করার পরেও দেখে নেব যেন কোনোভাবেই আমাদের ভিডিওতে কপিরাইট ইস্যু শো না হয়। সেই কারণে করতে হবে কি, আমরা প্রথমত এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেখব যে এটার এখানে কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা আছে কিনা। তো আমরা থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেব। এখানে কিন্তু কোনো কপিরাইট ইস্যু শো করতেছে না। তাহলে আপনারা এখান থেকে এই গানটা নামিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবেন কোনো ধরনের কপিরাইট ইস্যু ছাড়া। তো যাই হোক, আমরা এখানে দেখে নিলাম। বাট এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলে, আপনারা যদি চান এখান থেকে লিঙ্ক দিয়ে অন্য ওয়েবসাইট দিয়ে আপনারা গানটা ডাউনলোড করবেন, তাহলে কিন্তু এখানে পারবেন। এই যে শেয়ার অপশনটা দেখতেছেন, শেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। আপনি লিঙ্ক কপি করতে পারবেন, মেসেঞ্জারে এটা শেয়ার করতে পারবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, এই গানটার লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নিয়ে কপি লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। আপনারা অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখান থেকে গানটা ডাউনলোড করতে পারবেন। আর যদি না, আমরা এত লিঙ্ক কপি করো, লিঙ্কটা অন্য একটা ওয়েবসাইটে দাও, তারপরে গানটা ডাউনলোড করো,
তো এটা অনেকটা ঝামেলার মধ্যে পড়ে। আপনারা এখান থেকে এই কর্নারে ক্লিক দিয়ে আপনারা একটা আইডিটাকে আপনারা এটা অ্যাপসটাকে লগ ইন করে নেবেন। কর্নারে ক্লিক দেওয়ার পরে এখানে লগ ইন অপশনে গিয়ে আমি তো দেখালামই, ওইখানে গিয়ে কিন্তু আপনারা লগ ইন করে নিলে সব থেকে ভালো একদম ঝামেলা ছাড়া গান ডাউনলোড করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।